একজন ধনী ব্যবসায়ীর 4 জন স্ত্রী ছিল। সে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতো চতুর্থ স্ত্রীকে। সে তাকে বাজারে সবচেয়ে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়াতো। তারপরের স্থান ছিল তৃতীয় স্ত্রীর, কারণ সে ছিল সবচেয়ে পরমা সুন্দরী। সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তাকে বন্ধু মহলের কাছে নিয়ে গিয়ে গর্ব করে বলতো, দেখেছো আমার টানা কাটা পরি, এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে। এমন স্ত্রী কজন আর আছে? তবে সবসময় ভয়েও থাকতো, যদি সে অন্য কারো সাথে পালিয়ে যায় তাহলে আমার কি হবে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমান, স্বামীর ব্যবসায় সাহায্য করত এবং স্বামী কোনো সমস্যায় পড়লে মুহূর্তে তার বুদ্ধি দিয়ে সমাধান করে দিত। অপরদিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত। সে স্বামীর খেদমত করা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করত এবং স্বামীর ধন সম্পদও আগলে রাখত। তবুও স্বামী তাকে পছন্দ করত না, সারাক্ষণ অবহেলাই করত। একদিন লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারলো, আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার এত ধন সম্পদ, বিলাসবহুল বাড়ি গাড়ি, 4 জন স্ত্রী, অথচ আমার মৃত্যুর পর আমি তো একা হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, শোনো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছি, ভালো ভালো খাইয়েছি, ভালো মানের পোশাক পরিয়েছি, তোমার সকল আবদার পূরণ করেছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি। আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? চতুর্থ স্ত্রী বলল, কখনোই না, মরার পর কেউ কি কারো সাথে থাকে? এই বলে সে হন হন করে চলে গেল। এই কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল। এবার তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে সবসময় ভালোবাসি, এখন আমি মারা যাচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? তৃতীয় স্ত্রী বলল, জীবনেও না, আমি আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এই কথা শুনে লোকটি আরো দুঃখ পেল। তখন সে তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি সবসময় সকল কাজে তোমার পরামর্শ নিয়েছি, তোমার সব কথার গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি কি আমার সঙ্গে থাকবে? দ্বিতীয় স্ত্রী বলল, আই এম সরি, এ কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি শুধুমাত্র তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারি। হঠাৎ আড়াল থেকে একটি চিরচেনা কণ্ঠস্বর বলে উঠলো, আমি চিরকাল তোমার সঙ্গে থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। এই কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন, সে আর কেউই না, এই যে তার প্রথম স্ত্রী। বহুদিন পর লোকটি বড় বউয়ের দিকে তাকিয়ে দেখলো, সে তার প্রতি এতটাই অযত্ন আর অবিচার করেছিল যে